প্যালেট যত টাইট হবে, ব্যারেল থেকে প্যালেটটা যখন রিলিজ হবে সেক্ষেত্রে এফপিএস অর্থাৎ ভেলোসিটিটা কমে যাবে, যেহেতু প্যালেটটা টাইট বেশি দূর এগোতে পারবে না প্যালেটটা। এটা হচ্ছে এক নাম্বার প্রবলেম ক্রিয়েট হবে। দ্বিতীয়, ইম্পোর্টেড প্যালেট ঢুকাইতেছেন নাকি লোকাল প্লেট ব্যবহার করতেছেন। তো যাই হোক, আমি ধরে নিলাম আপনি ইম্পোর্টেড প্যালেটই ঢুকাইতেছেন। আসসালামু আলাইকুম, ডিফারেন্ট শুটিং ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে একটা কমেন্টের একটা রিপ্লাইয়ের ভিডিও। এক ভাই একটা কমেন্ট করছে। তো যাই হোক, এই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আমার যত সাবস্ক্রাইবার ভাই আছেন আপনারা, বা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে হয় কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি। তো আপনারা কমেন্টে ভালো করে দেখতেছেন যে এই ভাইটা কি কমেন্ট করছে। তো এই ভাইটা ইন্ডিয়ান একটা গান নিছে। গানটা হচ্ছে আপনার এসডিবি প্যান্থার, আর গানটার যে ক্যালিপার এটা হচ্ছে 0.177। তো এখন এই ভাইটা যে কমেন্ট করছে সেটা হচ্ছে ওনার যে গানের যে ব্যারেল, এই ব্যারেলে প্যালেটের যে প্যালেট ইনসার্ট করার বা প্যালেট ঢুকানোর যে ফ্রন্ট সাইডটা, এই ফ্রন্ট সাইডে যখন প্যালেটটা ঢুকানো হয় উনি বলতেছে প্রচুর টাইট হয়। তো প্রচুর টাইট হয়, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় কথা, তিনি যেটা বলছেন, এই প্যালেট টাইট হওয়ার কারণে ব্যারেলের ভিতরে যে ফাঁকা জায়গাটুকু থাকে বোরিংটা, এই বোরিংটা দিয়ে যখন প্যালেটটা রিলিজ হবে, এই বোরিংটা প্রসারিত হয়ে যাবে কিনা বা বড় হয়ে যাবে কিনা। অর্থাৎ বোরিংটা থাকে ব্যারেলের ভিতরে, এই বোরিংটা চিকন ছিল এরকম, দেখা গেছে প্যালেটটা রিলিজ হইতে হইতে যেহেতু প্যালেটটা টাইট হয়, আস্তে আস্তে ব্যারেলের ভিতরের অংশটা আপনার বোরিংটা বড় হয়ে যাবে কিনা। তো যাই হোক, এটাই ছিল এই ভাইটার কমেন্ট। তো প্রথমে যে কথাটি বলবো ভাই, যে কথাটি বললেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। প্যালেট যত টাইট হবে, ব্যারেল থেকে প্যালেটটা যখন রিলিজ হবে সেক্ষেত্রে এফপিএস অর্থাৎ ভেলোসিটিটা কমে যাবে, যেহেতু প্যালেটটা টাইট বেশি দূর এগোতে পারবে না প্যালেটটা। এটা হচ্ছে এক নাম্বার প্রবলেম ক্রিয়েট হবে। দ্বিতীয় যেই কথাটা আমি বলবো, আপনি কি ইম্পোর্টেড প্লেট ঢুকাইতেছেন নাকি লোকাল প্লেট ব্যবহার করতেছেন। তো যাই হোক, আমি ধরে নিলাম আপনি ইম্পোর্টেড প্লেটই ঢুকাইতেছেন। তো সেক্ষেত্রে প্যালেটটা যখন রিলিজ হবে ব্যারেলের ভিতর দিয়ে, যেহেতু আপনার গান নতুন, সেক্ষেত্রে ব্যারেলের ভিতর যে বোরিংটা, এটা কিন্তু খাঁচ কাটা থাকে, একদম ধারালো অবস্থায় থাকে। সেক্ষেত্রে যদি আপনি ইন্টারন্যাশনাল প্যালেট ব্যবহার করেন, লাইক আপনার কিউআইএস, জেএসবি, সুপার থ্রো, হাইপার ইম্প্যাক্ট ইত্যাদি প্লেট আছে, তো সেক্ষেত্রে যদি অ্যালুমিনিয়ামের প্লেট হয়, সেক্ষেত্রে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ব্যারেলের প্যাচের সাথে আপনার লেগে যাবে বা ধরে যাবে। আর যদি লিড প্যালেট অর্থাৎ সীসার প্লেট হয়ে থাকে, আর সীসাটা যদি নিম্নমানের হয়, সেক্ষেত্রে সীসার মানে প্যাচ ঘুরতে ঘুরতে, আপনারা জানেন যে প্যালেটটা যখন রিলিজ হয় তখন কিন্তু রাউন্ড অর্থাৎ ঘুরতে ঘুরতে কিন্তু প্যালেটটা রিলিজ হয়। তো সেক্ষেত্রে সীসাটা যদি নিম্নমানের হয়, এই সীসাটা নতুন গানের ব্যারেলে পুরোটাই ধরে যাবে। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, এটাই হচ্ছে মূলত বাস্তব কথা। আর এখন 3 নম্বর যে কথাটি বলবো, সেটা হচ্ছে আপনি কোন প্লেটটা ইউজ করতেছেন আমি নিজেও জানি না বা দেখি নাই। আপনি এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে, যেহেতু এসডিবি কোম্পানির আপনার গান, সেক্ষেত্রে আপনি পিসিপিএল প্যালেট ব্যবহার করে দেখতে পারেন। 8.7 বা পিসিপিএল ম্যাচ আছে আপনার 8.2, আর পিসিপিএল স্টিং আছে। এছাড়া কিউআইএস আছে, ইন্টারন্যাশনাল প্লেট, খুবই ভালো মানের প্লেট, যদিও এক্সপেন্সিভ। এরপরে জিএসবি আছে 10.34 গ্রেড। যাই হোক, এখান থেকে যদি কোনো প্লেট আপনি ব্যবহার করেন, আপনি একটা প্লেট দিয়ে আপনি বুঝতে পারবেন না, এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বিভিন্ন ধরনের প্লেট আপনাকে এই গানটাতে অন্তত 10টা করে প্লেট আপনাকে ব্যবহার করে আগে দেখতে হবে কোন প্লেটটা আপনার গানটার জন্য পারফেক্ট বা কোনটা ভালো অ্যাকুরেসি দিতেছে। আর সর্বশেষ যেটা সত্য কথা, চিরন্তন সত্য কথা, সেটা হচ্ছে ভাই, নতুন গানের ব্যারেলে প্যালেট কিছুটা টাইট হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনি যখন শুটিং প্র্যাকটিস করবেন দৈনিক 10টা, 15টা, 20টা, 30টা এরকম করতে করতে একসময় দেখবেন 3 থেকে 4 মাস বা 5 মাসের ভিতর দেখবেন যে আপনার গানের ব্যারেলটা ফ্রি হয়ে গেছে। তখন দেখবেন যে আপনি যে প্যালেটটা ঢুকাইতেছেন
তখন আর এটা আপনার অতিরিক্ত টাইট থাকবে না। আশা করি বুঝতে পারছেন। তো এ ছিল আজকের ভিডিও বা আপনার যে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন, সবাই সুরক্ষিত থাকেন, সবাই নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।